2025 সালে 6 লক্ষের অধিক শিক্ষার্থী গণিতে ফেল করছে। এর অন্যতম কারণ হচ্ছে তারা এমসিকিউ ফেল করার জন্য তাদের গণিতের রেজাল্ট ভয়াবহ খারাপ। এমসিকিউ পাশ করা অত্যন্ত সহজ। তোমরা এই গণিতের এমসিকিউ পাশ করার জন্য যে ট্রিক্স এবং ক্যালকুলেটর হ্যাক্স না জানার কারণে তোমরা সঠিক সময়ে 30টা এমসিকিউ 30 মিনিটে অ্যান্সার করতে পারো না। 10 থেকে 15টা এমসিকিউ ইএস প্লাস দিয়ে সমাধান করব। সরাসরি এমসিকিউ যে 4টা অপশন থাকে এর ভিতরে সরাসরি উত্তর চলে আসবে। 5 থেকে 7টা এমসিকিউ তোমরা শুধু একটু বেসিক জানা থাকলেই 5-7টা অ্যান্সার করা সম্ভব। আমরা যদি ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে 10 থেকে 15টা এমসিকিউ সমাধান করতে পারি, সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট সময় লাগবে। তাহলে দেখা যাচ্ছে সর্বোচ্চ 10 থেকে 12 মিনিটের ভিতরে 20 থেকে 22টা এমসিকিউ আমরা সমাধান করতে পারতেছি। 8 থেকে 10টা এমসিকিউ এর জন্য সর্বোচ্চ 1 মিনিট করে যদিও লাগে, তবুও আমরা নির্দিষ্ট সময়ের পূর্বেই আমরা এই এমসিকিউ গুলো সমাধান করতে পারবো। চলো আজকের মূল ভিডিও ফাংশনের ক্যালকুলেটর হ্যাক্স শিখাবো। যে ক্যালকুলেটর হ্যাক্স শিখলে তোমাদের এখান থেকে প্রত্যেকটা এমসিকিউ 10 সেকেন্ডের বেশি সময় লাগবে না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ক্যালকুলেটরকে পরিপূর্ণভাবে একদম রিফ্রেশ করে নিতে হবে। এই জন্য আমরা প্রথম কাজ করব, শিফট চাপ দেব। শিফট চাপার পরে 9 চাপ দেব। 9 লেখা আসছে কি ক্লিয়ার সেট আপ মেমোরি অল। আমরা অলে ক্লিক করব। অল কি আছে? 3 আছে, আমরা 3 দেব। 3 দেওয়ার পরে এখানে ইকুয়াল দিলে ইএস আর এসি দিলে ক্যান্সেল হয়ে যাবে। আমাদের রিসেট অল করার জন্য আমরা ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পরে আমাদের প্রেস রিসেট অল সবকিছু মেমোরি রিফ্রেশ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এসি চাপ দিতে হবে। তাহলে ওকে কমপ্লিট। এখন আমরা এখানে বলা আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব এক্স স্কোয়ার। তাহলে আমাদের এক্স আমরা কিভাবে বের করব? এই আলফা প্রেস করব এবং এই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। তাহলে আমাদের কি এক্স আসলো। এখন এরপরে কি আর স্কোয়ার এই যে স্কোয়ার, তারপর আছে মাইনাস এই মাইনাস 5x এই 5 আলফা এল এক্স, তারপর আছে মাইনাস 6। এখন এখানে বলা আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 হবে। তাহলে আমি এই এই ইকুয়ালটা আমাদের এই ইকুয়াল দিলে হবে না, আমাদের এখানে আলফা এই ক্যালকে চাপ দিলে আমাদের ইকুয়াল আসবে। এখন আমরা কি দেব? এই 0 দেব। এখন আমাদের এক্স এর মান যেহেতু বের করতে হবে, তাহলে আমরা সর্বপ্রথম শিফট সলভ দিলে আমাদের এক্স এর এমন একটা মান চাইতেছে যে মানটা আমরা কোনো সংখ্যা বসাইলেও, যেমন 5 বা 3 বা 1, আমরা সাধারণত 3, 4, 5 এর একটা বসাইলেই আমাদের রেজাল্ট আসবে। অথবা যদি আমরা কিছু নাও বসাই তাও আসবে। আমরা শুধু ইকুয়াল দেবো। ইকুয়াল দিলে দেখো এক্স এর মান কি আসছে? -1। তাহলে দেখো তো আমাদের -1 কোন জায়গায় আছে? এইখানে এই যে দেখো গ নম্বর -1 আছে। আর কোথাও কি -1 আছে? তার মানে আমাদের আনসার এটাই। এখন তোমাদের বিশ্বাসের জায়গাটা আমি তৈরি করে দিতেছি। এখন এখানে তো মান আছে 2টা, তাহলে মান 2টা আমরা কিভাবে নির্ণয় করব? এখানে কি আছে? 6 আছে। তাহলে আমরা দেখো এক্স এর মান আমরা 6 এটা প্রমাণ করি। তাহলে আমাদের এই রিপ্লে বাটন আমরা চাপ দেব। আমাদের এই অংশটা কেটে দাও। কেটে দেওয়ার পরে আমাদের এই পাশে আসো, এই এক্স কাটো। এক্স এর মধ্যে কি গুণ সম্পর্ক? এক্স এর মান কত? 6। এই 6 বসাও, বসালাম। তারপর এই পাশে এই এক্স এর মান আসো, এক্স এর মানটা কেটে এখানে 6 দাও। যদি আমাদের ইকুয়াল 0 আসে তাহলে বুঝবো যে আমাদের অ্যান্সার 6 ঠিক আছে। তাহলে ইকুয়াল দাও। এই যে দেখো রেজাল্ট 0 আসছে। তার মানে আমাদের এই -1 এবং 6 এই দুইটাই মানে কি গ্রহণযোগ্য। আশা করি অঙ্কটা বুঝতে পারছো।
2 নম্বর অঙ্কটা দেখো, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 হলে এক্স এর কোন মানের জন্য ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখো আমাদের এক্স এর মানটা আমাদের জানা নাই, বের করে দেবো। তাহলে আমাদের সর্বপ্রথম কি করব, এ আলফা এ এক্স, তারপর কি আছে এক্স কিউব, এই যে দেখো এই যে এটা হলো আমাদের পাওয়ার কত 3। 3 দেওয়ার পরে আমরা যদি কোনো সংখ্যা উঠাই এই মাইনাস দেই, দেখো মাইনাস পাওয়ারের ভিতরে আসতেছে। আমাদের কি করতে হবে, এই কার্সর এখানে আনতে হবে, এই এক্স কিউবের এই এক্স ভিত্তি বরাবর নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে কেটে দেবো, তারপর এই যে রিপ্লে বাটন এটা আমরা চাপবো, তারপর মাইনাস এক্স এ আলফা এ ফার্স্ট ব্র্যাকেট এক্স, তারপরে মাইনাস কত 24। এইখানে দেখো ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0, তাহলে আমাদের কি করতে হবে, আলফা এই সলভ দিলে আমাদের ইকুয়াল আসলো, তারপরে 0। এখন আমাদের রেজাল্ট বের করতে হবে এক্স এর মান। তাহলে শিফট সলভ, এক্স এর এই যে -1 এটা কিন্তু আগের রেজাল্ট, আমাদের এখন নতুন একটা মান চাইতেছে। আমরা জাস্ট ইকুয়াল দিয়ে দিলে আমাদের রেজাল্ট আসে পড়বো, মান চলে আসছে। তাহলে এক্স এর মান কত 3, তার মানে আমাদের এক্স এর মান কত হবে 3 হবে। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখবো। দেখো বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এবং ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 হলে এক্স সমান কত, তার মানে এক্স মান মূলত বের করতে হবে। তাহলে আমাদের ঠিক আগের মতোই আলফা এক্স, তারপরে কি আছে স্কোয়ার এজ স্কোয়ার মাইনাস 5 আলফা এক্স, আলফা এই ফার্স্ট ব্র্যাকেট দিলে এক্স আসবে প্লাস 6 ইকুয়াল ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0। তাহলে আলফা সলভ দিলেই ইকুয়াল আসবে তারপর 0। যেহেতু এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো, তাহলে শিফট সলভ। এখন তোমরা জাস্ট ইকুয়াল চিহ্নটা দাও, দেখো এক্স এর মান কত বের হইতেছে 3 বের হচ্ছে। তাহলে দেখো এখানে একটা বিষয় বুঝার আছে, আমাদের ক নম্বরেও আসছে যে 2 3, খ নম্বর আছে এখানে কিন্তু 3 রেজাল্ট আসছে, একটা মান পেয়েছি, কিন্তু 2 রেজাল্ট আসবে কি নাই সেটা আমাদের দেখতে হবে। এখানে 3 নাই, তার মানে খ নম্বর বাদ, এখানে 3 নাই, খ এবং ঘ এই দুটো অপশনে আমাদের 3 নাই, তার মানে এক্স মান এই দুটো মান হবে না। এখন এই দুটোর ভিতরে আমাদের শিওর হইতে হবে আসলে রেজাল্ট কোনটা। তাহলে আমাদের একটা যেহেতু 3 পাইছি, তাহলে আর একটা কি বাকি আছে 2। তাহলে আমাদের এক্স এর মানটা আমরা 2 বসায় দেখবো, যে এই এক্স এর মানটা আমরা 2 যদি বসায় দেখি, যদি রেজাল্ট 0 আসে তাহলে বুঝবো আমাদের অঙ্কটা রাইট। তাহলে দেখো আমরা জাস্ট এই রিপ্লে বাটন চাপ দেওয়ার পর এটা ডিলিট করে দেবো। ডিলিট করার পর এই পাশে আমরা আসো, এই এক্স এর মানটা আমরা কেটে দেই, কেটে দেওয়ার পর আমরা গুণ চিহ্ন দেবো, কি বসাবো 2 বসাবো, 2 বসালাম। আরো রিপ্লে বাটনে এই পাশে আসো, এক্স এর মান এক্সটা কেটে দাও, এখানে 2 বসাও, ইকুয়াল দাও। ইকুয়াল দিলে যদি 0 আসে তাহলে বুঝবা এই 2 রেজাল্টটা নিশ্চিত আমাদের 2 এবং 3 রেজাল্ট হবে। আশা করি বুঝতে পারছো। এই জাতীয় অঙ্ক আমার মনে হয় না যে আজকের ক্লাসের পর আর তোমাদের সমস্যা হবে। 4 নাম্বার যে অঙ্কটা ফাংশন এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 24 এফ এক্স মাইনাস 24 হলে এক্স এর কোন মানের জন্য ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 হবে। এই জাতীয় অঙ্ক একটা মনে হয় আমরা করে আসছি। দেখো 2 নম্বর অঙ্কটাই আমরা করে আসছি, তাহলে আমাদের রেজাল্ট এটা 3 আসবে, এটা আর পুনরায় করলাম না। 7 নম্বর অঙ্কটা দেখো জি অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 13y প্লাস 40 এবং জি অফ ওয়াই ইকুয়াল টু 0 হলে ওয়াই এর মানটা বের করতে বলছে। তাহলে দেখো আমরা ওয়াই, আমাদের ক্যালকুলেটর ওয়াই চিনে না, তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, ওয়াই এর পরিবর্তে এক্স ব্যবহার করবো। তাহলে দেখো আলফা এ এক্স, তারপরে স্কোয়ার মাইনাস এ 13, তারপরে আলফা দিয়ে আমাদের এক্স ওঠাবো প্লাস 40, তারপরে দেখো আলফা সলভ দিলেই আমাদের রেজাল্ট বের হবে, ইকুয়াল আসবে, ইকুয়ালের পরে আমাদের কি দিব 0।
এখন আমাদের এক্স এর মানটা বের করতে হবে, মানে দ্যাট ইজ ওয়াই এর মানটা বের করবো। তাহলে শিফট সলভ, আমাদের এক্স এর একটা মান চাইতেছে, আমরা যে কোনো একটা মান বসাই দিলেই হয়ে যাবে, না বসালে ইকুয়াল দিলেই রেজাল্ট আসবে। এক্স এর মান কত? 5। তাহলে দেখো আমাদের একটা বিষয় হলো কোন নম্বরে 5 8 আছে, দুইটা মান আছে, আর এখানে যেহেতু -5 এটা -5, তার মানে খ এবং গ দুইটা মান গ্রহণযোগ্য না। এখন ঘ নম্বর দেখো 5 এবং 7, তাহলে এখন হয় এই 5 8 অথবা 5 7 দুইটার মধ্যে একটা রেজাল্ট আসবে। 5 8 দিয়ে আমরা দেখি, যেহেতু 5 আমাদের এক্স এর মান বেরোচ্ছে, মানে ওয়ার মান বেরোচ্ছে, তাহলে 8 দিয়ে আমরা দেখি। তাহলে আমরা কি করব, এই পাশে আমরা রিপ্লে বাটন চাপ দিব, এটা ডিলিট করে দিব। দেওয়ার পরে আমরা এই এই এক্স কার্ডে আমরা কি দিব, গুণ চিহ্ন দেব। দেওয়ার পর আমরা 8টা বসায় দেখি আমাদের রেজাল্ট 0 আসে কিনা। তারপর দেখো এই এক্স কাটো, এটা এখানে 8 দাও, ইকুয়াল 0 আসে কিনা, আসে। তার মানে আমাদের উত্তর এটাই, আমাদের ক নম্বরটাই রাইট। 5 এবং 8 এই দুটি আমাদের উত্তর সঠিক। আশা করি বুঝতে পারছো। এবার আমরা টাইপ 2 তে চলে আসলাম। টাইপ 2 অত্যন্ত সহজ একটা অঙ্ক, শুধু মানটা বসায় দিলেই আমাদের রেজাল্ট আসে পড়বে। এখানে বলা আছে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কি ওয়াই টু দেওয়ার 4 প্লাস 5x ওয়াই স্কোয়ার -3 হলে ফাংশন অফ -1 এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা কি করব, এই ওয়াই ওয়াই টু দেওয়ার 4 এর জায়গায় আমরা -1 বসাবো। তাহলে ব্রেকেট দাও, যেহেতু কি আছে মাইনাস আছে, -1 ব্রেকেট, এর পাওয়ার কত 4, এর পাওয়ার 4, এই রিপ্লে বাটন এই পাশে চাপ দাও, তারপরে কি আছে প্লাস প্লাস, তারপর কি আছে 5 ব্রেকেট দাও, এই ওয়ার 5 এবং ওয়াই স্কয়ার মধ্যে কি গুণ সম্পর্ক, তাহলে -1 ব্রেকেট দাও, এর পাওয়ার কত স্কয়ার, এই হলো আমাদের স্কয়ার -3। আমরা সরাসরি এখানে যেহেতু ওয়ার মানটা বসায় দিছি, তাহলে আমাদের আর পুনরায় এই শিফট এবং সলভ চাপার প্রয়োজন নাই, শুধু সরাসরি ইকুয়াল দিলে আমাদের রেজাল্ট এসে পড়বে। রেজাল্ট কত 3, তার মানে রেজাল্ট হলো আমাদের 8 নম্বর রেজাল্ট হলো 3। আশা করি বুঝতে পারছো তোমরা। অত্যন্ত সহজ, এইভাবে যদি তোমরা অঙ্ক গুলা করো, প্র্যাকটিস করো, আমার মনে হয় ফাংশন থেকে তোমাদের একটা অঙ্ক ক্যালকুলেটর ছাড়া করার প্রয়োজন নাই। 10 নম্বরটা বলছে, 9 নম্বর অঙ্কটা দেখো, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার -2x + 4 হলে ফাংশন অফ -3 এর মান কত। আমরা যদি 8 নাম্বার পারি তাহলে 9 নাম্বারটা অবশ্যই পারবো। তারপর আমি তোমাদের সমাধান করাই দিতেছি। দেখো এই এক্স এর জায়গায় আমাদের কি বসাবো, ফাংশন অফ এক্স এর জায়গায় -3 বসাবো। তাহলে আমাদের ব্রেকেট তোলো, -3 ব্রেকেট দাও, এর পাওয়ার কত স্কোয়ার, এ স্কোয়ার -2 ব্রেকেট দাও, এক্স এর মান কত -3 ব্রেকেট দাও, +4 সরাসরি আমরা কি ইকুয়াল চাপ দেবো, কত দ্বারা দিতেছে 19, এই যে আমাদের রেজাল্ট 19। অত্যন্ত কি সহজ। এরকম অঙ্ক আমার এই ক্যালকুলেটর হ্যাক্স পাওয়ার জন্য তোমরা আমার কমেন্ট সেকশনে অবশ্যই বলবা যে আমরা এই 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 সকল অধ্যায়ের ক্যালকুলেটর হ্যাক্স চাই। 10 নম্বর অঙ্কটা বলছে, দেখো ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস -4x প্লাস এ হলে এ এর কোন মানের জন্য ফাংশন অফ -1 ইকুয়াল টু 8 হবে। তাহলে আমাদের এর মানটা আমাদের অজ্ঞাত রাশি, এর মানটা আমাদের জানা নাই, তাহলে এর মানটা মূলত আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা এক্স এর মানটা জানা আছে -1, তাহলে দেখো -1 ব্রেকেট ক্লোজ করো, এরপরে কি আছে স্কোয়ার, তারপর হলো -4 ব্রেকেট দাও, এক্স এর মান কত -1 ব্রেকেট ক্লোজ করো, প্লাস এর মানটা কিন্তু আমাদের জানা আছে না, আমাদের ক্যালকুলেটর এ চেনে না, আমাদের এক্স চেনে, তাহলে কি দিব আলফা
এক্স দেওয়ার পর আমাদের কি আছে ইকুয়াল কত 8, তাহলে আলফা সলভ দেওয়ার পরে ইকুয়াল আসবে, এখন কি দেবো 8, এখান থেকে আমাদের এক্স এর মানটা বের হবে, মানে দ্যাট ইজ এর মানটা বের হবে। তাহলে আমরা শিফট সলভ দিলাম, এখন আমরা ইকুয়াল দেব, ইকুয়াল দিলে রেজাল্ট আসতেছে কত 3, তার মানে আমাদের এর মান হবে 3। তারপরে 11 নম্বর অঙ্কটা দেখো, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি 4 মাইনাস 7x এক্স কিউব মাইনাস 5 হলে ফাংশন অফ -1 সমান কত? তাহলে দেখো কি দাঁড়াইতেছে এক্স এর পাওয়ার কত -1, তাহলে ব্র্যাকেট দাও -1 ব্র্যাকেট ক্লোজ, এর পাওয়ার কত 4, এর পাওয়ার 4, এই রিপ্লে বাটন ডান সাইডে চাপো, তারপর -7 এক্স কিউব ব্র্যাকেট দাও -1 ব্র্যাকেট পাওয়ার কত 3, আবার রিপ্লে বাটন দাও -5, এখানে তো আমাদের এক্স এর মান বের করতে পারলাম না, এক্স এর মানটা সরাসরি দেওয়া আছে, তাহলে ইকুয়াল দিলে আমাদের রেজাল্ট আসবে কত 3, তার মানে রেজাল্ট কত 3, তাহলে 11 কো অ্যান্সার। 13 নম্বর অঙ্কটা দেখো, বারো নম্বর অঙ্কটা আমাদের এই ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে হবে না, এটা ক্যালকুলেটরে করার সাথে আমরা যদি হাতে করি তাহলে দ্রুতই হবে। এটা আমি তোমাদের যেদিন এস কিউ সমাধান করাবো সংক্ষিপ্ত প্রশ্ন, ওই দিন আমি তোমাদের দেখায় দিব কিভাবে তাড়াতাড়ি করা যায়। 13 নম্বরটা দেখো, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9 হয়, তবে এর কোন মানের জন্য ফাংশন অফ -3 ইকুয়াল টু 0 হবে। তাহলে উঠাও, এক্স এর মানটা আমাদের কত দেওয়া আছে -3, তাহলে ব্র্যাকেট দাও, যেহেতু মাইনাস আছে তাহলে ব্র্যাকেট দিব, -3 পাওয়ার কত 3, এই পাওয়ার এলো 3, রাইট বাটন চাপ দাও, তারপর হলো প্লাস, এর মান আমাদের এই জানা নাই, তাহলে আমাদের আলফা এক্স উঠাবো। এখন এ এবং এক্স স্কোয়ারের মধ্যে কি গুণ সম্পর্ক, তাহলে ব্র্যাকেট দাও -3 ব্র্যাকেট দাও, এর পাওয়ার কত স্কোয়ার, -6 ব্র্যাকেট দাও -3 ব্র্যাকেট -9, যেহেতু ইকুয়াল 0 দিছে তাহলে আলফা সলভ দেওয়ার পর ইকুয়াল আসলো এই 0। এখন শিফট সলভ, এই মানটা আমাদের মূলত কত হবে দেখো, ইকুয়াল দাও এক্স এর মান কত 2, তার মানে খ নম্বরটাই আমাদের উত্তর। আশা করি এরকম যত এই জাতীয় যত অঙ্ক আছে তোমরা সমাধান করতে পারবা। 14 নম্বরটা আমরা করাই দিই, দেখো বলছে যে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই ওয়াই স্কোয়ার হলে ফাংশন অফ -12 এর মান নির্ণয় করো। মনে হচ্ছে অঙ্কটা খুবই জটিল, কিন্তু না, একদম সোজা, একদম সোজা। দেখো আমাদের একটা ভগ্নাংশ আছে, দেখো এই যে ক্যালকের নিচে একটা ভগ্নাংশ চিহ্ন আছে, তাহলে আমরা ভগ্নাংশ চিহ্নটা দিলাম, দেওয়ার উপরে কি আছে 1, আমরা এই 1 উঠাইলাম, প্লাস চিহ্ন দাও, দেওয়া প্লাস, তারপর কি ওয়ার মান কত -1, তাহলে দাও মাইনাস ব্র্যাকেট দেওয়ার পর তারপর মাইনাস চিহ্ন দিবা, দিয়া এই আবার বাঘ চিহ্নটা উঠাও, উপরে কি আছে 1, এই নিচের বাটনটা চাপ দাও, এখানে কি আসবে 2, এই পাশে চাপ দিলেই আমাদের কি কার্সরটা সরে যাবে, ব্র্যাকেট ক্লোজ করো, এর পাওয়ার কত স্কোয়ার, এই যে স্কোয়ার, তারপর কি প্লাস ওয়াই কিউব, ওয়ার মান কত এই যে -1 মাইনাস এই বাঘ চিহ্ন দাও, এই 1 নিচের বাটন চাপ দাও, তাহলে এই হলো 2, এই পাশে নিয়ে যাও কার্সরটা, ব্র্যাকেট দাও, দেওয়ার পরে পাওয়ার কত 3, এই পাওয়ার হলো 3। এখন সরাসরি নিচে চলে আসো, এই যে নিচে চলে আসলাম, এখন ওয়াই স্কোয়ার বলা আছে, তাহলে আমাদের ওয়ার মান তো আমাদের -1, তাহলে ব্র্যাকেট দাও মাইনাস এই বাঘ চিহ্ন দাও, 1 নিচে আসো, এলো 2,
এই ব্র্যাকেটটা ক্লোজ করো, সরি এখানে যাবে না, এটা কাটো, এই কার্সরটা এই পাশে নিয়ে আসো, তাহলে আমরা ব্র্যাকেট দিলাম, এরপর কি স্কয়ার, এই স্কয়ার, আমাদের সরাসরি ইকুয়াল চিহ্ন দেব। দেখো রেজাল্ট আসছে 9/2, তার মানে খ নম্বরটাই উত্তর। দেখো কত সহজ অঙ্ক। এই জাতীয় অঙ্কগুলা তোমরা যদি ক্যালকুলেটর সাহায্যে যদি না করতা, প্রত্যেকটা অঙ্কে 3 থেকে 4 মিনিট করে সময় লাগতো। তাহলে আমাদের ক্যালকুলেটরের সাহায্যে সর্বোচ্চ 10 থেকে 12 সেকেন্ড সময় লাগে। তাহলে আমাদের 15টা এমসিকিউ যদি আমরা করি, সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট লাগতে পারে, এর বেশি লাগবে না। 15 নম্বরটা বলা আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x প্লাস 3 হলে ফাংশন অফ -1 সমান কত। এটা শুধু মানটা বসায় দিলেই অঙ্কটা রেজাল্ট আসবে। এই অঙ্কটা তোমরা অবশ্যই উত্তরটা কমেন্টে লিখবা। 16 দেখো ফাংশন এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস কে এক্স, কে এর মানটা আমাদের জানা নাই, কে এর মানটাই অজ্ঞাত রাশি। আমাদের এর আগেও অঙ্কগুলো করে আসছি, শুধু কে এর মানটা এক্স ধরবা। -1 ইকুয়াল হলে কে এর কোন মানের জন্য ফাংশন অফ -1 ইকুয়াল টু 0 হবে। এই অঙ্কটা তোমরা পারবা। এটার উত্তর 15, 16 দুইটার উত্তর আমাদের কমেন্ট সেকশনে চাচ্ছি। 17 দেখো, 17 তোমরা চেষ্টা করবা। 18 তোমরা এক্স এর মানটা শুধু বসায় দেবা -1। 19 একই তোমরা বাসায় স্টাডি করবা। 20 তোমরা বাসায় স্টাডি করবা। এ জাতীয় আর আশা করি তোমাদের অঙ্ক ভুল হবে না। 21 শুধু পি এক্স এর জায়গায় আমরা কি বসাবো, 2 বসাবো, তাহলে আমাদের হয়ে যাবে। 22 দেখো, শুধু আমাদের কে এর মানটা মূলত বের করতে হবে, কে এর মানটা আমরা এক্স ধরবো, আর এক্স এর মানটা আমাদের -2 ধরলেই আমাদের কি রেজাল্ট সরাসরি উত্তর আসবে। 23 নাম্বারে দেখো ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মাইনাস এম স্কোয়ার এন এক্স স্কোয়ার প্লাস 5 ইকুয়াল এবং ফাংশন অফ -1, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা কি বসাবো, -1 বসাবো। আর এম এর মানটা আমাদের এই আলফা দিয়ে এক্স ধরবো, তাহলে আমাদের কি এম এর মানটা বের হবে। আমরা দেখো 24 নম্বর অঙ্কটা চলে যাচ্ছি। 24 নম্বর অঙ্কটা তোমাদের দেখার প্রয়োজন আছে। বলছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 হলে 1 হলে ফাংশন অফ 0 সমান কত। তাহলে দেখো আমাদের আমরা একটা দেখো ভগ্নাংশ ওঠানোর পর এক্স এর মানটা কি হবে, 0, তাহলে 0, তারপর দাও -3, নিচে চলে আসো, এক্স এর মান কত, 0 প্লাস 1, সরাসরি ইকুয়াল দাও, রেজাল্ট কত, -3, এই যে হলো আমাদের -3। আশা করি বুঝতে পারছো। 25 নম্বর অঙ্কটা তোমরা বাসায় করবা এবং উত্তর কমেন্টসে লিখবা। এই যে এখন আসছে মূল অঙ্ক। 26 নম্বর অঙ্কটা আমরা করব। এই অঙ্কগুলো হলো আমাদের ক্রমজোড়ের অঙ্ক। ক্রমজোড় অত্যন্ত সহজ। এই অঙ্কগুলো যদি আমরা ক্যালকুলেটর ছাড়া করতে যাই, 3 থেকে 4 মিনিট সময় লাগবে এটা এক্স এবং ওয়ার মান বের করতে। তাহলে আমরা শুরু করি। দেখো সর্বপ্রথম আমাদের ক্যালকুলেটরে আমরা ক্লিয়ার করে নেব, শিফট 9 3 চাপ দাও, তাহলে ইকুয়াল এসি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল। দুটো সমীকরণ ধরবো আমরা। একটা হলো আমরা জানি ক্রমজোড়ের এই পাশে প্রথমটা সমান এই পাশে প্রথমটা, আর এই পাশের দ্বিতীয়টা সমান এই পাশের দ্বিতীয়টা। আমরা সবসময় সমান চিহ্নের আগে এক্স এবং ওয়ার মানটা রাখবো, আর সমান চিহ্নের পরে শুধু পূর্ণ সংখ্যাগুলো রাখবো। আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথম আমরা মোড অপশনে চাপ দেব। মোডে চাপ দেওয়ার পর দেখো 5 নম্বর অপশনে বলছে ইকিউএন মানে ইকুয়েশন।
আমরা 5 প্রেস করব। 5 দেওয়ার পরে আমরা একে প্রেস করব, কারণ এখানে আমাদের দুইটা সমীকরণ, এই জন্য আমাদের এক প্রেস করতে হবে। এখন দেখো, এই এক্স এর সাথে কোনো সংখ্যা না থাকলে মনে মনে 1 ধরতে হবে। তাহলে আমরা 1 দিলাম, 1 দেওয়ার পরে আমরা ইকুয়াল দেব সবসময়। তারপর এই ওয়াই এর সাথে প্লাস, যেহেতু আছে প্লাস দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু এখানে কোনো সংখ্যা না থাকলে 1 দেব। তাহলে এ হলো 1 ইকুয়াল। এখন আমি বলছিলাম যে এই পাশের এস জোড়ার প্রথমটা, এস জোড়ার প্রথমটা ইকুয়াল টু কত 6, তাহলে 6 দাও ইকুয়াল দাও। এখন আমরা দ্বিতীয় সমীকরণে চলে আসলাম। দ্বিতীয় সমীকরণটা বলা আছে 6 ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াই এর অংশটা আমাদের কাজটা আগে করতে হবে। এক্স এর মান কত, কোনো সংখ্যা নাই, 1 ইকুয়াল দাও। ওয়াই এর মানটা কত 1, কিন্তু এখানে কিছু জন আছে মাইনাস, মাইনাস থাকলে আমাদের অবশ্যই মাইনাস দিতে হবে। তাহলে এখানে হবে -1 ইকুয়াল, তারপরে সর্বশেষে কি আছে 6 ইকুয়াল। এখন আমাদের মান বসানো শেষ। এখন আমাদের আরেকটা ইকুয়াল দিলেই আমাদের এক্স মান বেরোলো 6। তাহলে এক্স মান 6 প্রথমে কোনটা, এই যেটা। আরেকবার চাপ দাও, ওয়ার মান বেরোবে, ওয়ার মান কত 0। তার মানে দেখো কত সহজ। এই যে 26 নম্বরের ঘ নম্বর রেজাল্ট আমাদের 6,0। দেখো খ নম্বর অপশন আছে 0,6, তার মানে 0,6 কিন্তু হবে না। এটা ময়মনসিংহ 2025 সালে আসছে। দেখো কত সহজ অঙ্কটা। এটা যদি আমরা ক্যালকুলেটর ছাড়া করতে যাই তাহলে আমাদের কি অনেক সময় লেগে যাবে। তাহলে দেখো আমরা 27 নম্বর অঙ্কটা অ্যান্সার করব। 27-এ বলা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, আর এ পাশে কি আছে -1 ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের চলো আবার এই মোডে চলে যাই, আবার 5-এ চলে যাই, আবার 1-এ চলে যাই। এখন এই প্রথম সমীকরণ আছে কি এক্স, এক্স এর সাথে কি 1 ইকুয়াল দাও, ওয়াই এর সাথে কোনো সংখ্যা নাই, 1 ইকুয়াল। আমি বলছিলাম এস জোড়ার প্রথম, এস জোড়ার প্রথম কি আছে 3 দেও ইকুয়াল। এখন আমরা দ্বিতীয় সমীকরণ চলে আসলাম। তাহলে -1 ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই এর কাজটা করবো। তাহলে এক্স এর মান কত 1, ওয়াই এর মান কত মাইনাস, কারণ এখানে মাইনাস আছে, মাইনাস দিতে হবে। ওয়াই এর মান তো 1, তাহলে -1 ইকুয়াল। এই ইকুয়ালের পরে কি হবে, কি হবে, এটা হলো আমাদের -1 রেজাল্ট। -1 ইকুয়াল দেওয়ার পর আমরা একটা ইকুয়াল দিলাম, এক্স এর মান কত 1। এক্স এর মান দেখো প্রথমে 1 কোথায় আছে, এইখানে, তার মানে উত্তর এটাই। আরেকবার দাও ইকুয়াল দিলে এই 2, তার মানে এক্স এর মান 1 আর ওয়াই এর মান কত 2। দেখো কত সহজ। আমরা যদি এই ক্যালকুলেটর হ্যাক্স গুলো যদি না জানতাম, আমার মনে হয়, আমার বিশ্বাস, তোমরা এই পরীক্ষায় 30টা এমসিকিউ 30 মিনিটের মধ্যে সমাধান করতে পারতে না। তারপর দেখো 28 বলা আছে এক্স মাইনাস 2y সমান 1। আর আমি জানি যে এই ক্রমজোরের প্রথম, এই ক্রমজোরের প্রথমটা, এই দ্বিতীয়টা সমান এই দ্বিতীয়টা, এক্স এর মান বের করতে বলছে। আচ্ছা, তাহলে এক্স এর মান আমাদের আমরা পুনরায় আবার মোডে চলে যাব, আবার 5-এ চলে যাব, আবার 1-এ চলে যাব। তাহলে এক্স এর মান কত আমাদের জানা নাই 1, ওয়াই এর সাথে কি আছে -2 ইকুয়াল। এখন কত আছে 1, এখানে 1 ইকুয়াল। দ্বিতীয় সমীকরণ এক্স এর সাথে কি আছে 3 আছে, 3 ইকুয়াল। ওয়াই এর সাথে কি আছে 2 ইকুয়াল। এখানে কত আছে 19 ইকুয়াল দাও। আমাদের মান ওঠানো শেষ। এখন আরেকবার ইকুয়াল দিলে আমাদের এক্স এর মান কত 5। তাহলে সর্বপ্রথম 5 কোথায় আছে, এই যে আগেটা হলো এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান। আমাদের কখনো এরকম হতে পারে না 2 আগে এক্স এর মানটা 2, ওয়াই এর মানটা 5 পরে থাকবে, উল্টা পাল্টা থাকবে, এরকম না। তাহলে এক্স এর মান কত 5, তার মানে প্রথমটাই। আরেকবার আমরা ইকুয়াল দিলেই কি ওয়াই এর মান 2, তার মানে উত্তর আমাদের কি ক নম্বরটা। দেখো আমাদের এই ক্যালকুলেটর হ্যাক্স যদি তোমরা
কমপ্লিট করে যেতে পারো। আমার বিশ্বাস তোমরা এমসিকিউ 30-এ 30 অ্যান্সার করতে পারবা। আজকে এই পর্যন্তই আমার এই ফাংশন অধ্যায়ের উপরে যে তোমাদের ক্যালকুলেটর হ্যাক্স শিখালাম, তোমাদের এই কাঙ্ক্ষিত এই ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে তোমাদের প্রয়োজনীয় যে সমস্যা আমি তুলে ধরার চেষ্টা করছি। তোমরা তোমার বন্ধুদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবা, যাতে সবাই উপকৃত হয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।